হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা এমন একটু ব্যতিক্রমী বিষয়। আমরা বিভিন্ন সময় অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন পোল দেখতে পাই, যে পোলগুলো বিভিন্নভাবে ভোট নেওয়া হয় যে কোনো একটা মন্তব্যের পিছনে। এটা হ্যাঁ না ভোট বা কে কী চাচ্ছেন আপনার মতামত জেনে একটা ভোট নেওয়া হয়। সেই ভোটগুলোর কিছু স্ক্রিনশট আমরা পর্যালোচনা করার চেষ্টা করব, আসলে সাধারণ জনগণ কী চাচ্ছে, কেমন চাচ্ছে। তবে এই ভোটগুলোর যে ফলাফল, সেই ফলাফল দেখে আবার অনেকেই বলতে পারেন যে এটা বট রিয়েক্ট বা এটা অনেকে বলে না। আগের দিনে বিগত সময়ে যে বিগত সরকার তারা বলতো যে বিএনপি জামায়াত তারা টাকা দিয়ে কিনে রিয়াকশান বা মন্তব্য করাচ্ছে। তো এখন বিএনপি নিজেই বলে যে আমাদের মন্তব্যের পিছনে বা আমাদের মন্তব্যের নিচে যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে তারা সবাই জামায়াতের লোক, তারা সবাই টাকায় কেনা। তো তারপরও আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব। যে আমাদের প্রথমে যেই বোর্ডটি আছে, দৈনিক যুগান্তর একটি পোল প্রকাশ করেছে, যেই পোলটিতে লেখা হয়েছিল 5ই আগস্টের পর বিএনপির রাজনৈতিক সব সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য। আপনিও কি তাই মনে করেন? এখানে 1,36,000 ভোট পড়েছে। 1,36,000-এর মধ্যে 90% হ্যাঁ, 8% না, 2% মন্তব্য নেই। এই বিষয়টা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে পিনাকি ভট্টাচার্য আমাদের সবার পরিচিত মুখ। তিনি যে কথাটি বলেছেন এই কথাটি আসলে ভুল বলেননি। তার এই কথাটিকে সমর্থন জানিয়েছে 90% লোক। আমরা আরও একটি পোল দেখব। আমাদের অনেকেরই আমাদের একটা বড় সংখ্যক মানুষের পরিচিত মুখ কনক সারোয়ার, তিনি তার ফেসবুকে একটি পোল প্রকাশ করেছেন। যে পোলটিতে বলা হয়েছিল ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে এপ্রিলে নির্বাচন, আপনি কি মনে করেন? এখানে তিনি 3টি অপশন দিয়েছেন: এপ্রিলে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, সংস্কার বিচার শেষে নির্বাচন। এই পোলটিতে 50,000 ভোট পড়েছে। 50,000 ভোটের মধ্যে এপ্রিলে নির্বাচন 10%, ডিসেম্বরে নির্বাচন 4%, সংস্কার ও বিচার শেষে নির্বাচন 86%, 86%। তার মানে 100 জনের মধ্যে 86 জন চাচ্ছেন যে বিচার কার্য এবং সংস্কার শেষেই একটা নির্বাচন হোক। আমরা পরবর্তী পোলটি দেখব। পরবর্তী পোলটি প্রচার করেছে দৈনিক যুগান্তর। তাদের পোলটি ছিল আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আওয়ামী লীগ, সরকারের অর্থ উপদেষ্টা। এই মন্তব্যটি আপনি কি সমর্থন করেন? এখানে 2টি অপশন হ্যাঁ না, 3টি অপশন হ্যাঁ না অথবা মন্তব্য নেই। এখানে হ্যাঁর ঘরে আছে 89%, মানে 89%, নায়ের ঘরে আছে 10%, মন্তব্য নেই 1%। যে 10% নায়ের ঘরে আছে এটা আমরা বলতেই পারি যে এটা বিগত সরকারের যারা সুবিধাভোগী ছিল তারাই এই 10%, আর বাকি 89%, অলমোস্ট 90%, তারা বলছে যে হ্যাঁ এটাই সত্য যে বাংলাদেশের অর্থনীতি বা আর্থিক খাত পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। আমরা পরবর্তী একটি পোস্ট দেখব, যেখানে পোল রাখা হয়েছিল সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? এখানে তারা 3টি অপশন দিয়েছেন, হ্যাঁ না অথবা মন্তব্য নেই। আমরা দেখব এখানে টোটাল 49,000 ভোট পড়েছে। 49,000 ভোটের মধ্যে 80% না, 18% হ্যাঁ, 2% মন্তব্য নেই। মানে সরকার পদত্যাগের নাটক করেছে, এটিতে আপনি কি একমত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সেখানে দ্বিমত পোষণ করেছেন 80% লোক। মানে শতকরা 80% লোক সাধারণ জনগণ যারা মনে করছে আসলে এটা কোনো নাটক নয়, এটা বাস্তবিক। এবং অবশ্যই আমাদের বর্তমান সরকার, যিনি সরকার প্রধান, তিনি ক্ষোভ থেকেই এমন একটা মন্তব্য করেছেন বা এমন একটা পদক্ষেপ নিতে গিয়েছিলেন বলেই সবাই মনে করছে। এনটিভি একটি পোল প্রকাশ করেছে, যেই পোলটিতে প্রশ্ন রাখা হয়েছিল সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন যৌক্তিক বলে মনে করেন কি? এখানে 3টি অপশন দেওয়া হয়েছিল, হ্যাঁ না মন্তব্য নেই। এখানে সর্বমোট 2,11,000 ভোট পড়েছে। 2,11,000 ভোটের মধ্যে মাত্র 14% পড়েছে হ্যাঁ, যারা সম্ভবত সরকারি চাকরিজীবী, যারা বিভিন্নভাবে সরকারি চাকরিজীবীদের সাথে বা আত্মীয় স্বজন বা ছেলে সন্তান হতে পারে।
83%, 83% বলছেন যে না, এবং 3% বলছেন মন্তব্য নেই। মানে সচিবালয় সরকারি কর্মচারীদের আন্দোলন যেটা করছে সেটা আসলে যৌক্তিক নয়, এমন মন্তব্যই করেছেন 83%, 2,11,000 মানুষের মধ্যে। আমরা পরবর্তী আরেকটা পোল দেখব যেটা ইউটিউবে এসেছে, সেখানে বলা হয়েছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে দেশের জন্য সুফল বয়ে আনবে কি? এখানে সর্বমোট 9 লক্ষের উপরে ভোট পড়েছে। 9 লক্ষের উপরে ভোট পড়েছে। এখানে অপশন ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশের জন্য কি সুফল বয়ে আনবে। সেখানে 3টি অপশন দেওয়া হয়েছিল, হ্যাঁ, না, মন্তব্য নেই। এখানে হ্যাঁ এর ঘরে 13%, না এর ঘরে 84% এবং মন্তব্য নেই 3%। তো আমরা যদি খেয়াল করি এখানেও 84% মানুষ মনে করছেন যে এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে দেশের জন্য সুফল বয়ে আনবে না। ঢাকা পোস্টের একটি পোলে তারা জানতে চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচন হবে আগামী বছরের 30 জুন। তারেক রহমান বলছেন নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। আপনি কাকে সমর্থন করছেন? এখানে 2টি অপশন দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। এখানে টোটাল 55,000 ভোট পড়েছে। 55,000 ভোটের মধ্যে 86% মানে 86% ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, 14% তারেক রহমানের পক্ষে। এটা আসলে স্পষ্টতই প্রমাণ হয়ে যায় যে ডক্টর ইউনূসের পক্ষে সাধারণ জনগণ তারা তাদের মতামত প্রকাশ করেছেন। আমরা আরও একটি পোল দেখব। এনটিভি নিউজে একটি পোল চালিয়েছেন তারা, যেখানে বলা হয়েছে আমরা যদি বলি কাল রাস্তায় নামবো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টাও থাকতে পারবেন না। বিএনপি নেতা গায়েশ্বরচন্দ্র রায় এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত? এখানে প্রশ্ন রাখা হয়েছে। এখানে 3টি অপশন দেওয়া হয়েছে, হ্যাঁ, না, মন্তব্য নেই। এই পোলে সর্বমোট 1,82,000 ভোট পড়েছে। 1,82,000 ভোটের মধ্যে 14% হ্যাঁ, 84% না, আর 2% মন্তব্য নেই। তো এখানেও আমরা যদি দেখি তাহলে গায়েশ্বরচন্দ্র রায় যিনি যে কথাটি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে সরকার পতন করে ফেলবেন, এর বিপক্ষেই দাঁড়িয়েছে 84% মানুষ। ঠিকানায় খালেদ মহিউদ্দিন, আমাদের অনেকেরই পরিচিত মুখ, অনলাইনে অনেক পপুলার একজন ব্যক্তিত্ব। তিনি একটি পোল চালিয়েছেন যেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, এমন মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, এই দাবি সমর্থন করেন? তিনি 2টি অপশন রেখেছেন, হ্যাঁ অথবা না। এখানে দেখা যাচ্ছে 19,000 ভোট পড়েছে। 19,000 ভোটের মধ্যে 67% না এর পক্ষে এবং 33% হ্যাঁ এর পক্ষে। তার মানে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি যে মন্তব্যটি করেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে 67% মানুষ। ঢাকা পোস্ট একটি পোল চালিয়েছেন যেখানে তারা প্রশ্ন রেখেছেন যে ইশরাকের হাজারো অনুসারী দখলে মৎস্য ভবন মোড়, যান চলাচল বন্ধ, এই আন্দোলন আপনি সমর্থন করেন? এখানে 2টি অপশন রাখা হয়েছে, হ্যাঁ নয়তো না। এখানে ভোট পড়েছে 16,000। 16,000-এর মধ্যে 84% না এবং 16% হ্যাঁ। আরও একটি পোল দেখব যেটি চালিয়েছেন আমাদের অনেকেরই পরিচিত, অনেক পপুলার বর্তমান বাংলাদেশে, যিনি একজন খুব পপুলার ব্যক্তিত্ব, তিনি হলেন পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুকে একটি পোল চালিয়েছেন যেখানে তিনি জানতে চেয়েছেন আগামী নির্বাচিত সরকারের নেতৃত্বে প্রফেসর ইউনূস থাকলে আপনি কি সেই সরকারকে সমর্থন করবেন? তিনি 3টি অপশন রেখেছেন, হ্যাঁ সমর্থন করব, না সমর্থন করব না, অথবা মন্তব্য নেই। এখানে সর্বমোট 86,000 ভোট পড়েছে। 86,000 ভোটের মধ্যে 91%, 91%, 91% মানুষ এটাকে সমর্থন করেছেন, হ্যাঁ ভোট দিয়েছেন। 7% মানুষ না ভোট দিয়েছেন। 2% মানুষ দিয়েছেন মন্তব্য নেই ভোট। আমরা যে পোলগুলো দেখলাম, এই পোলগুলো আসলে ইনডাইরেক্টলি যদি আমরা বলতে চাই, যদি বলার চেষ্টা করি, তাহলে এই পোলগুলো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন সময়ে বিএনপির পক্ষে বিপক্ষে যে ধরনের মন্তব্য উঠে আসে, পক্ষে বিপক্ষে যে সমালোচনাগুলো হয়, সেই সমালোচনাগুলোর একটা পক্ষে বিপক্ষে নির্বাচনের মতো, একটা ভোটদানের মতো। এখানে অনেকে, আমি প্রথমেই বলে আসছি, অনেকেই দাবি করবে যে এখানে ফেক ভোট দেওয়া হয়েছে, ফেক আইডি থেকে ভোট দেওয়া হয়েছে। দেখেন, এখানে যদি ফেক আইডি থেকেও ভোট দেওয়া হয়, প্রত্যেকটা পোলে আমরা যদি পার্সেন্টেজ করি, আমরা যদি একটা সামঞ্জস্যতা দাঁড় করাই, তাহলে সর্বোচ্চ 14 থেকে 15% অথবা 12 থেকে 15%, এই 12 থেকে 15% মানুষ বর্তমান সময়ে বিএনপির সমর্থনে আছে। তার মানে এই পার্সেন্টেজটা বিএনপির
সমর্থক বা বিএনপির অ্যাক্টিভ বিএনপির অ্যাক্টিভ কর্মী অথবা নেতা। আর বাকি 84 বা 85, মোর দেন 85% একটা মানুষ, একটা জনসংখ্যা যারা আসলেই বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। যে এই পোলগুলো আমরা যদি খেয়াল করি, আমরা যদি কম্বাইন করি, এমন আরও অনেক পোল আছে যেগুলো আমি আসলে কালেক্ট করতে পারিনি। ইদানিং অনেক ফেসবুক পেজে, বড় বড় পেজে অথবা বড় বড় নিউজ চ্যানেলে তারা পোল চালিয়ে থাকে যে সাধারণ জনগণ তাদের মতামত প্রকাশ করবে এখানে ভোট দিয়ে, ভোটের মাধ্যমে। তো আমরা যদি খেয়াল করি যে বিএনপি যেটা নির্বাচন করছে, তারা মাঠ পর্যায়ে নির্বাচন করবে, সেক্ষেত্রে আমরা যদি অনলাইন পোলগুলো দেখি এবং এগুলো যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা একটা মোটামুটি একটা ধারণা পোষণ করতেই পারি যে আসলে সারা বাংলাদেশে বর্তমান সময়ে বিএনপির যেই সাপোর্ট বা বিএনপির যেই সমর্থন সেটা 14% দাঁড়িয়েছে, 14 থেকে 15% দাঁড়িয়েছে। বাকি 85% বা 85%, যেটা 85%, শতকরা 85% তারা কোনো না কোনোভাবে চাচ্ছে যে বর্তমান যে সরকারটা আছে, তো অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটা আছে, সেই সরকারটাকে একটা পর্যাপ্ত সময় দেওয়া হোক এবং সেই সরকারটার সাথে সর্বোচ্চ সহযোগিতা করে তাকে সফল করার চেষ্টা করা হোক, এমন মনোভাব সবার মধ্যেই আছে। তো আমরা যদি খেয়াল করি এই পোলগুলো চালানো হয়, এই পোলগুলোর দিকে আমার মনে হয় বর্তমান সময়ে যারা বিএনপি পরিচালনা পরিষদে আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যারা বিএনপির বিভিন্ন প্রকার কার্যক্রম পরিচালনা করেন এবং নীতি নির্ধারণ করেন, কার্যক্রম নির্ধারণ করেন, তাদের এই জিনিসগুলো নজরে আনা উচিত, তাদের এই জিনিসগুলো বিবেচনায় আনা উচিত যে মাঠ পর্যায়ে যে ভোটের যে পরিস্থিতি হবে, ভোটের যে রাজনীতি হবে, ভোটে যে সরকারটা নির্বাচিত হবে, সেই ভোটটা আপনারা কতটুকু পাবেন আর কতজন মানুষ আপনাদেরকে ভোট দেবে। আর আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মী আছে, তারা জোর জবরদস্তি বা জোরপূর্বক অথবা কোনো না কোনোভাবে পলিটিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করে আপনারা ক্ষমতায় চলে আসবেন, আসলে এটা দিবা স্বপ্ন ছাড়া। অন্তত 24 পরবর্তী সময়ে 2025 সালে বা 26 সালে এসে আপনারা এইভাবে একটা মাসেল পাওয়ার দিয়ে ক্ষমতায় এসে যাবেন, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বা বিএনপির নেতাকর্মী যারা মাঠ পর্যায়ে, প্রত্যেকে আপনাদের জায়গা থেকে জনতার কাতারে আসার চেষ্টা করুন, জনতার পালস বোঝার চেষ্টা করুন, জনতা আসলে কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।